নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির স্টাইলের আজকের রেসিপি হচ্ছে রুই মাছের কালিয়া। খুব সহজে দারুণ সুস্বাদু এই মাছের কালিয়া আমি কি করে ঘরে রান্না করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। এটা দেখতেই শুধুমাত্র অপূর্ব সুন্দর নয়, খেতেও হয় দুর্দান্ত। প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ৬-৭টা কাজু বাদাম। এগুলোর শুকনো পাউডার করে নিয়েছি। কাজু বাদাম গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিচ্ছি 1 ইঞ্চ আদা কুচনো, ৫-৭ কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো আর একটা টমেটো কুচনো, 2 টেবিল স্পুন টক দই দিয়ে দিলাম। এবারে সামান্য জল দিয়ে এগুলোর একটা মিহি পেস্ট করে নেব। এইভাবে কাজু বাদাম আগে থেকে গুঁড়ো করে নিলে ভিজিয়ে রাখার আর দরকার পড়ে না। দেখো মিহি করে মশলা বাটা হয়ে গেছে। এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। কড়াই ভালো করে গরম হয়ে গেছে। এবারে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল থেকে ধোঁয়া উঠে গেছে। এবারে আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছের টুকরো দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট অপেক্ষা করে মাছের এক এক সাইড ভেজে নেব। হাই ফ্লেমে কখনোই মাছ ভাজবে না, এতে করে মাছ বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। ঠিক একইভাবে আমি দুদিক থেকে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজার যদি 10-15 মিনিট আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখো, তাহলে মশলা খুব ভালো করে মাছের ভেতরে ঢুকে যায়। দেখো মাছ ভাজা হয়ে গেছে। এবারে ভালো করে তেল ছেঁকে একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি। মাছ ভাজার পরে কড়াইতে বেশ খানিকটা তেল আছে, ওই তেলেই দিলাম একটা তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নেওয়ার পরে দিচ্ছি বেশ বড় সাইজের একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণ দিয়ে যদি পেঁয়াজ ভাজো তাহলে তেল ছিটকে আর গায়ে আসবে না। পেঁয়াজও তাড়াতাড়ি সফট হয়ে ভাজা হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজ এরকম লাল করে ভাজা হলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এই সময় দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা। আর এই বাটা মশলার মধ্যে যেহেতু কাজু বাদাম এবং টক দই দেওয়া আছে, তাই গ্যাসের আঁচটা একদম লোতে রাখবে। লো ফ্লেমে নাড়াচাড়া করে তেলের মধ্যে বাটা মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল এবারে এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে মশলা কষালে মশলা পুড়ে যায় না আর খুব সুন্দর করে মশলা কষানো হয়। এবারে এর মধ্যে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন চিনি। এবারে সমস্ত গুঁড়ো মশলাকে নাড়াচাড়া করে ভালো করে বাটা মশলার সাথে কষিয়ে নিতে হবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে দেখো মশলার কালার বেশ চেঞ্জ হয়ে এসছে। মশলা সম্পূর্ণ জল শুকিয়ে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এইভাবে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল। আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল ব্যবহার করছি। যে কোনো মাছের কালিয়াতে খুব বেশি পাতলা ঝোল কিন্তু হয় না, একটু ঝোলটা ঘনও হয়, তাই জলের পরিমাণটা অবশ্যই নিজেদের পরিমাণ বুঝে ব্যবহার করবে। ঝোলের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ হাইতে করে দেবে। ঝোল ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলের সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। এবারে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1/2 টিস্পুন পরিমাণ ঘি।
ঘি আর গরম মশলা গুঁড়োটা অবশ্যই করে ব্যবহার করবে। এটা এই রান্নার স্বাদের মাত্রাটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। সবকিছু আবার একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের আঁচটাকে লোতে করে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখো গ্রেভির চারধারে খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে। মাছের ভেতরেও সমস্ত মশলার ফ্লেভার খুব সুন্দর করে ঢুকে গেছে। গ্রেভিটাকে এখনো একটু পাতলা মনে হলেও এটা যখন ঠান্ডা হবে বেশ আরো অনেকটা ঘন হয়ে যাবে। আরো 1 মিনিটের মতো ফুটিয়ে এবারে গ্যাসের আঁচটা অফ করে দিলাম। বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাতলা মাছের কালিয়ার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।